গোকুলের দিন শুরু হতো সূর্য ওঠার আগেই। ঘুম থেকে উঠে পুকুরে স্নান, তারপর গরু ছাগলকে খড় খাওয়ানো, মাঠে হালচাষ সবকিছুই নিজের হাতে করত। কিন্তু তার একটাই স্বপ্ন ছিল, ছেলে রতন যেন গ্রামে আটকে না থাকে, শহরে গিয়ে বড় কিছু হোক। রতন ছিল পড়াশোনায় ভালো, কিন্তু পরিবারে টানাটানি ছিল। গোকুল দিন রাত খেটে যা উপার্জন করত, তার অর্ধেক রতনের পড়াশোনার পেছনে দিত। একদিন হঠাৎ করে বন্যা এল। গ্রামের ফসল তলিয়ে গেল। গোকুলের কুঁড়েঘর ভেঙে পড়ল, গরুগুলোও মারা গেল একটার পর একটা। চারদিকে হাহাকার। তবে গোকুল ভাঙল না। সে বলল, এর থেকে বড়, জীবনে যত বাধাই আসুক, আমি রতনের স্বপ্নে আঁচড় পড়তে দেব না। নিজে দিনমজুরি শুরু করল, শহরে গিয়ে রাজমিস্ত্রির কাজ করল। মাসে ১,০১৫ টাকা রতনের কাছে পাঠাত। রতন এই কষ্টের মর্ম বুঝে দ্বিগুণ উৎসাহে পড়তে লাগল। কয়েক বছর পর সে একটি সরকারি চাকরি পায়। সেই দিন গোকুলের মুখে চওড়া হাসি, যেন শত কষ্ট ভুলে গেছে। গ্রামে ফিরে ছেলে বাবাকে জড়িয়ে বলল, এর থেকে বড়, বাবা, তোমার স্বপ্ন আজ আমি পূরণ করেছি। সেই দৃশ্য দেখে গ্রামের মানুষ বলত, এর থেকে বড়, গোকুল শুধু নিজের ছেলে নয়, আমাদেরও চোখে স্বপ্ন দেখাতে শিখিয়েছে।